জুলাই গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এছাড়াও মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে বলে উল্লেখ করেছেন অধ্যাপক আনু মোহাম্মদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সভায় আওয়ামী সরকারের আমলে সব দুর্নীতি, অর্থ পাচারে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়। কোটা সংস্কার আন্দোলন দমনে ছাত্রদের ওপর নির্বিচারে গুলির বিরুদ্ধে প্রতিবাদে নামে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এমনকি আটক শিক্ষার্থীদের শাহবাগ থানা থেকে ছাড়িয়ে আনা এবং ডিবি অফিস থেকে ছাড়িয়ে আনার প্রয়াসও করে তারা। আন্দোলনে শিক্ষার্থীদের ন্যায্য দাবির পাশে সমর্থন জুগিয়েছে পুরোটা সময়। স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই শীর্ষক এক সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফর আহমেদ চৌধুরী অডিটোরিয়ামে আয়োজিত এই সভায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা তুলে ধরেন শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের নানা ব্যক্তিবর্গ। বক্তব্যে শিক্ষকরা আন্তর্জাতিক অপরাধ আদালতে শেখ হাসিনার বিচারের জন্য আবেদন করার বিষয়ে গুরুত্ব আরোপ করেন এবং জানমালের নিরাপত্তা ও সাম্প্রদায়িক হামলা রুখতে দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী পুরোদমে মোতায়েনের পরামর্শ দেন। যে ম্যাস কিলিং এই সমস্ত কিছু তখন যার আদেশে সংঘটিত হয়েছে, অবশ্যই এটার জন্য অতি দ্রুত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে এটার জন্য আবেদন করতে হবে, এটার বিচারের জন্য আবেদন করতে হবে। আমি বলতে চাই একটা স্বৈরাচার জাদুঘর হওয়া উচিত এবং স্বৈরাচারীরা কি করেন, কিভাবে হত্যা করেন, কি কি অস্ত্র ব্যবহার করেছেন, কারা কারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের বর্ণনা সেই জাদুঘরে থাকা খুব জরুরি, যাতে ভবিষ্যতে কেউ এরকম স্বৈরাচারী হওয়ার সাহস না করে। সভার প্রধান অতিথি অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, মুক্তিযুদ্ধের নামে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ বিরোধী সব কাজ করেছে। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা বর্ম বানিয়েছে, বর্ম বানিয়ে সারা দেশের মানুষের উপরে জুলুম এবং লুণ্ঠন এবং পুরো দেশকে একটা ভয়ঙ্কর নির্যাতনের কারখানায় পরিণত করেছে। রাজনীতিতে তারুণ্যের অংশগ্রহণের দিকে জোরদার, রাষ্ট্রীয়ভাবে জুলাই মাসে শহীদদের স্মরণের ব্যবস্থা, গণমাধ্যমকে দলীয় প্রভাবমুক্ত করা সহ বেশ কয়েকটি প্রস্তাবনা আসে শিক্ষকদের পক্ষ থেকে। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা।